লেবাননের শরণার্থী শিবিরে আটকা পড়েছে বাস্তুচ্যুত কয়েক লাখ সিরীয়। বাশার আল আসাদের পতন হলেও এখনও দেশটিতে যেতে পারছেন না তারা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য মতে 50 লাখেরও বেশি সিরীয় পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এদিকে সিরিয়ান শরণার্থীদের প্রায় 60 কোটি টাকা অর্থ সহায়তা দিতে চেয়েছে যুক্তরাজ্য। এটি লেবাননের বেকা উপত্যকার বার ইলিয়াসে অবস্থিত জাতিসংঘের একটি শরণার্থী শিবির। সিরিয়ায় আসাদ সরকারের শাসনের অবসানের পর নিজ দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে বাস্তুচ্যুত এই সিরীয়দের। তবে নিজ মাতৃভূমিতে তারা ফিরতে চাইলেও নানা জটিলতা ও অনিশ্চয়তায় সেটি এখনই সম্ভব হচ্ছে না। আশ্রয় শিবিরটিতে নারী শিশুসহ কয়েকশো সিরীয় নাগরিক বাস করছে। সরকার পতন হলেও দেশটির পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হওয়ার অপেক্ষা করছেন তারা। আমি আসাদ আমলের গৃহযুদ্ধ ও সহিংসতার কারণে এখানে চলে এসেছিলাম। বিগত 13 বছর ধরে গৃহহীন হয়ে আমরা এখানকার তাঁবুতে বাস করছি। আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা শোচনীয়। আমরা সিরিয়ায় ফিরে যেতে চাই। লেবাননের আশ্রয় শিবিরগুলোতে থাকা সিরীয়দের জন্য জরুরি অর্থ সহায়তা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। জাতিসংঘ ও নতুন নেতৃত্বের মাধ্যমে এই সহায়তা উদ্বাস্তুদের মধ্যে বণ্টন করা হবে। Well, today I'm announcing a £50 million package of support and aid. গৃহযুদ্ধের পর সিরিয়ানদের প্রচুর পরিমাণে মানবিক সহায়তা প্রয়োজন। আসাদ সরকার বিপুল সংখ্যক লোককে বাস্তুচ্যুত করেছে। সিরিয়ার জন্য জরুরি মানবিক সাহায্যের প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাজ্য। সাহায্যের প্রায় অর্ধেক অর্থ খাদ্য, আশ্রয় ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যয় হবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, সিরিয়ায় 90%-এরও বেশি নাগরিক দারিদ্র্য সীমার নিচে বাস করছে। দেশটির প্রায় 1,30 লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। চলমান অস্থিরতায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।